হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। নয়নমণি সেবা চ্যানেলে তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। তো সামনে আসতে চলেছে অম্বুবাচী। এই অম্বুবাচী নিয়ে মানুষের মনে অনেক অনেক রকমের সমস্যা থাকে। বেশিরভাগ আমাদের হিন্দু সনাতন ধর্মে তো আমরা প্রত্যেক বাড়িতে যে যেমন যার বাড়িতে দেবদেবীর পুজো করে বা ভগবান রাধা মাধব বা লাড্ডু গোপালকে সেবা দিয়ে থাকে। তো আমাদের কিন্তু মনে প্রত্যেকেরই এই 3টে দিন কিন্তু বিশেষ করে আমরা সমস্যায় পড়ি যে আমাদের বাড়িতে কি যেমন আমরা প্রত্যেক দিন পূজা অর্চনা করে থাকি, অম্বুবাচীতে কি সেবা পুজো করতে পারবো না বন্ধ রাখা উচিত, এটা নিয়ে প্রত্যেকেরই মনে কোশ্চেন থাকে, চিন্তা থাকে। তো প্রথমে বলি অম্বুবাচী কবে লাগছে। তো অম্বুবাচী লাগছে 22শে জুন শনিবার সকাল 8টা 43 মিনিট লাগছে। আর অম্বুবাচী ছাড়ছে 25শে জুন মঙ্গলবার রাত্রির 9টা 8 ছাড়ছে। তো এই 3 দিন অম্বুবাচী পালিত হবে। তো এই 3 দিন আমাদের কি কি করা উচিত, কি কি করা অনুচিত সেটা তোমাদেরকে বলবো। আর আমি আমার লাড্ডু গোপালদেরকে এই অম্বুবাচীতে কি সেবা পূজা করে থাকি বা করি না সেটাও তোমাদের সমস্ত কিছু বলবো। আর যেটা করণীয় সেটাও তোমাদেরকে জানাবো। তো তোমরা প্লিজ ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আশা করছি তোমাদের সকলেরই খুব ভালো লাগবে। তো প্রথমে তো বলি অম্বুবাচী হলো, এটা হলো ধরিত্রী মার অম্বুবাচীটা। ধরিত্রী মা যেটা আমাদের মেয়েদের রজস্বালা বলা হয় সেটা। তো সেটা হলো ধরিত্রী মার এই সময় রজস্বালা হয়। তো মেন আমাদের যেটা মানতে হবে সেটা হলো ধরিত্রী মাকে যে যারা কৃষি কাজ করে, যারা চাষবাস করে, এই সময় ধরিত্রী মায়ের কোনো আঘাত করা যাবে না। ভূমি মায়ের আমাদের যেরকম মায়েদের যেরকম রজস্বালা হলে যেমন আমাদের কষ্ট হয়, সেই সময় এই ধরিত্রী মায়েরও এরকম কষ্ট হয়। তো আমাদের মেন মানতে হবে ধরিত্রী মাকে কোনো প্রকারে যেন আঘাত করা যাবে না। কোনো কিছু কৃষিকাজ যারা করে কোদাল দিয়ে বা এমনি যা কিছু করা সমস্ত কিছু এইসব কাজকর্ম বন্ধ থাকবে। বিশেষ করে যারা রাজমিস্ত্রি যেসব কাজকর্ম হয়, এমনকি আমরা মাটিতে যে গাছ রোপণ করি সেই মাটি খোলা যাবে না, মাটি খোঁড়ানো করা যাবে না, তাতে আমাদের অপরাধ হবে, পাপ হবে। আর এমনকি আমরা আঙুল দিয়েও মাটি খুঁড়তে পারবো না। এটা কিন্তু এগুলো শাস্ত্রে লেখা রয়েছে। এগুলো এই 3 দিন একদম নিষেধ রয়েছে। তো আমাদের এখানে কি করে জানো, আমি যেটা জেনে আসছি ছোট থেকে, তো আগে তো তখন আমরা অত শাস্ত্র কথা জানতাম না বা বুঝতাম না। যেমন কেউ একজন বলে সেটাকে শুনেই আমরা সেটা মেনে আসি। আদৌ আমরা কিন্তু শাস্ত্র কথা শাস্ত্রে কি বলা আছে সেটা আমরা কখনো জানতে চাই না বা বুঝতে চাই না। কেউ একজন কিছু বলে বা করে সেই দেখেই আমরা সেটাকে শুনে জেনে সেইটাই আমরা নিজেরাই করে থাকি। আদৌ কিন্তু সেটা ঠিক না। শাস্ত্র কি বলে সেটাই আমাদের মানা উচিত। তো আমাদের এইদিকে বেশিরভাগ মানুষ কি করে এই 3 দিন যে অম্বুবাচী লেগে থাকে, তো প্রত্যেক বাড়িতে কিন্তু পূজা অর্চনা সব বন্ধ রেখে দেয়। আর কি করে জানো তো, ভোগ দেয় না। যেমন আমরা সকাল সন্ধ্যায় 3 টাইম তো দেওয়া তো দূরে থাক, যেমন সকাল সন্ধ্যে যেটা ভোগ নিবেদন করে ভগবানকে বা যে কোনো দেবদেবীকে যারা দেয়, তারা কিন্তু এই 3 দিন বাড়ির ঠাকুর ঘরের দরজা এমনি ঠাকুরের মুখ বন্ধ করে রেখে দেয়। কেউ মুখ দর্শন করে না যাতে, তো মুখ দর্শনও করবে না, এমনকি ভোগও লাগায় না। তো এটা আদৌ করা যাবে না। আর আমাদের আগে শাস্ত্রে কি বলেছে সেটা জানতে হবে। অম্বুবাচীটা কিসের জন্য আমরা পালছি এটা আমাদের জানতে হবে। অম্বুবাচী হলো ধরিত্রী মায়ের এই সময় রজস্বালা হয়, ঋতু মাস যেটা আমাদেরকে বলা হয় সেটাই। তো সে কারণে আমরা কেন ভগবানের সেবা পূজা অর্চনা বন্ধ রাখবো, কেন দেবদেবীকে ভগবানের সেবা করব না। তো এটা কখনো তোমরা করো না। বাড়িতে লাড্ডু গোপালকে যারা তোমরা সেবা পূজা অর্চনা করো, যেমন নিত্য সেবা করো, এই সময় বেশি বেশি করে আরও ভগবানকে বা লাড্ডু গোপালকে বেশি বেশি করে সেবা দেবে, হরিনাম জপ করবে। আর বিশেষ করে স্বাস্থ্য পাঠও করতে পারো, যেমন বাড়িতে গীতা বা শ্রীমদ্ ভগবত থাকলে তোমরা বেশি বেশি করে করতে পারো, কারণ এই সময়টা একটু অশুভও ধরা হয়। তো সেই জন্য বলছি এই সময় কিন্তু আরও বেশি করে ভগবানের সেবা পূজা অর্চনা করা দরকার। তো আমরা ছোট থেকে দেখে এসেছি আমাদের এই দিকে এমনকি শাঁখ ঘণ্টা কাশিও বাজায় না।
তো এটা না করলেও তবু চলে যাবে। কিন্তু দেখো আমাদের যেমন মায়েদের যেমনি রজস্বলা যখন আমরা থাকি, যখন আমাদের হয়, তখন কি আমরা অভুক্ত থাকি? তো সেই রকম কেন আমরা বাড়ির দেবদেবী বা ভগবানকে আমরা কেন উপবাস করে রেখে দেবো? উপবাস তো আমাদেরই জন্যে, আমরা করব কেন? ভগবান দেবদেবীদেরকে কেন আমরা উপবাস রেখে দেবো? তো সেই জন্য বলছি, তোমরা কেউ এই অম্বুবাচীতে আগে যা হয়েছে হয়েছে, এখন তোমরা একটু মানে ভুলটাকে ভাঙার চেষ্টা করো। ভুলটাকে তোমরা যতদিন ধরে মেনে এসছো সেটাকে সত্যটা জানার চেষ্টা করো। ভুলেও কেউ এই দিনে এই কাজগুলি করো না, যে বাড়ির ভগবানকে অভুক্ত রেখে দিচ্ছি বা পর্দা দিয়ে মুখ ঢেকে রেখে দিচ্ছি, এরকম করো না। তো আমাদের এইদিকে অনেক মন্দিরে আছে এমনি মা কালীর মুখ দর্শন করায় না, এই 3 দিন বন্ধ থাকে। তবে এটা মানে কামাখ্যায় হয়, এটা কিন্তু আদৌ শাস্ত্রে এটা উল্লেখ নেই যে এই সময় ভগবানকে বা কোনো মন্দিরে ভোগ লাগানো হয় না, হয়। তবে অনেকে যেটা শুনে শুনে করে আসে, তো সেইটাই অ্যাকচুয়ালি সবাই মেনে আসে বা জেনে আসে। আমরাও আগে এটাই জানতাম। তো এখন আস্তে আস্তে আমরা শাস্ত্র কথা পড়ছি, জানছি, বুঝছি সব কিছু। তাই আমরা ভুলটা আমার ভাঙা হয়ে গেছে। আর আমি কিন্তু আমার গোপাল সোনাকে এই অম্বুবাচীতে কখনো অভুক্ত রাখি না, আর এবছরও করব না। প্রত্যেক বছর যেন অম্বুবাচীতে আমার গোপাল সোনাকে ভালোভাবে সেবা দিতে পারি, তো সেটাই করব। তো আজকের যে সেবাটা তোমরা দেখতে পাচ্ছ, দর্শন করতে পারছো এখন সকালের যে দর্শনটা, এটা কিন্তু গোপাল সোনার দিদিভাই সম্পূর্ণ সেবাটা দিয়েছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। হ্যাঁ, আর তোমরা কারা কারা অম্বুবাচীতে বাড়ির মানে দেবদেবী বলো, যারা যেমনভাবে সেবা দিয়ে থাকো, তারা কারা কারা বন্ধ রাখো আমাকে কমেন্ট করে জানাবে, বা কারা কারা সেবা দিয়ে থাকো সেটাও কমেন্ট করে বলো। আর প্লিজ তোমরা কেউ এই রকম করো না। তোমরা আদৌ কতটা সত্য এই কথাটা জেনো। আর যদি তোমাদের বিশ্বাস না হয়, তোমরা লাইভে অনেক ইউটিউবের মধ্যে সার্চে তোমরা দেখতে পাবে যে বড় বড় যারা সাধকরা রয়েছে, তারাই ঋষিমণিরা, তারাই কিন্তু নিজে মানে পাঠ করে শুনিয়ে বলিয়ে দিচ্ছে যে অম্বুবাচীতে কখনো বাড়িতে সেবা বন্ধ রাখা যাবে না। আর দেখতে পাচ্ছ গোপাল সোনাকে বেলফুলের মালা পরানো হয়েছে, আর এদিকে হাওয়াইতে উড়ে যাচ্ছে ওর দিদিভাই, মানে স্নান করিয়ে সেবাটা দিয়ে দিচ্ছে। তো কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলো। আর চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে কেউ ভুলো না। তো আমার 3 গোপালের শৃঙ্গার হয়ে গেছে, কত অপূর্ব লাগছে দেখো। আমার গোপাল সোনাদেরকে না একটু অল্প সাজাতেই সুন্দর লেগে যায়। তো কত সুন্দর লাগছে দেখো আমার মণি সোনাকে, আমার নীল সোনা আর নয়ন সোনা। তো আজকের মোটামুটি ভিডিওটা এই পর্যন্ত তোমাদেরকে দর্শন করালাম। আর দুপুরের অন্ন সেবাটাও হয়ে গেছে, কিন্তু কারেন্ট চলে যাওয়ায় না তোমাদেরকে দেখাতে পারলাম না। অন্ন সেবাটা না তোমাদেরকে দেখাতাম, কিন্তু কারেন্ট চলে যাওয়াতে দেখাতে পারিনি। রাধে রাধে, হরি বল।